অনেক আপুরাই আমার কাছে জানতে চান প্রবাসের মাটিতে ঘরের কাজ একা একা করে আবার কিভাবে ফেসবুকের কাজগুলো করছি, এমনকি পাশাপাশি প্রমোশনাল কাজগুলো মেনটেন করছি। আমার কাছে মনে হয় ইচ্ছা আর চেষ্টা থাকলে আপনার দ্বারা যে কোনো কিছুই ম্যানেজ করা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে সেদিন রাতে আমি চলে যাই মনুদের বাসায়, যেহেতু আমাদের জামাইরা সবাই গিয়েছে ভয়েস ট্যুরে, তো আমি রাতে ওদের বাসায় ছিলাম। আর এখানে মৌন আমার জন্য নাস্তা রেডি করেছে, পরোটা, ডিম ভাজি, সাথে হচ্ছে ওর মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস। অনেক বেশি মজা হয়েছিল। দুজন নাস্তা করে নিলাম, সাথে হচ্ছে গরম গরম এক কাপ কফিও খেয়ে নিলাম। এই পুকি টাইপের কাপগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, তারপর আমরা সারাদিন কি করব একসাথে, যেহেতু আমাদের একটা শাড়ির শ্যুট ছিল, ভাবছিলাম তাহলে ওই দিনটাতেই আমরা শাড়ির শ্যুটটাও করে ফেলি। আর এই শাড়ির সাথে আমি হ্যান্ডমেড এই চুড়িগুলো পেয়ার আপ করবো। তো শাড়ি, চুড়ি সবকিছু কোথায় পাবেন আমার ক্যাপশনটা চেক করলেই বুঝতে পারবেন। একদমই কমফোর্টেবল আর সুতি একটা শাড়ি। এতক্ষণ পর্যন্ত জানতামই না যে শাড়িটা পরার পর আসলে এতটা বেশি ভালো লাগবে। এই শাড়ির অলরেডি আপনারা অনেক অনেক ছবি, ভিডিও কিন্তু দেখেও ফেলেছেন। শাড়িটা এত পরিমাণে সুন্দর লাগছিল পরার পরে, একদম মনে হচ্ছিল নতুন বউ। আর শাড়িটা একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে হওয়ায় কিন্তু আপনারা, যেহেতু এখন পূজা চলছে, ফ্রেন্ডরা একসাথে টুইনিং করে শাড়িটা পরে ফেলতে পারেন। শুধুমাত্র ফ্রেন্ডরাই না, আমরা যেমন দুই ভাবি পরেছি, আপনারাও কিন্তু ভাবিদের সাথে ম্যাচিং করে শাড়িটা পরতে পারেন, ভীষণ ভালো লাগবে। তারপর এই জায়গাটা দেখেন, একদম মনে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনারগাঁতে চলে এসেছি। বাসার সামনেই এরকম সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম, তো এখানে বসে কিছু ছবি, ভিডিও তুলে নিলাম। আপুরা অনেকেই আমার ব্লাউজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন। এটা অ্যাকচুয়ালি একটা ব্লাউজ না, এটা হচ্ছে একটা ক্রপ টপ। আপু আসলে আমাকে সময়ের কারণে ব্লাউজটা মেক করে দিতে পারেনি। যাই হোক, আমি ব্লাউজ আর হিজাবটা হচ্ছে একদম রেড রাখা ট্রাই করেছি, আর এর কারণেই মনে হচ্ছিল যে লুকটা আরো বেশি ফুটে উঠেছে। তারপর দুই ভাবি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্টেশনের দিকে, যেহেতু আমাদের হাজব্যান্ডরা ছিল না, তো গাড়িও ছিল না। সবসময় ওদের সাথেই এদিক ওদিক যাওয়া হয়, একা কোথাও যাওয়াই হয় না, তো এই কারণেই আমরা অনেক বেশি অলস হয়ে গিয়েছি। বিশেষ করে আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি, কারণ মনও তো একা একা অনেক জায়গাতেই যায়, বেশ মাশাআল্লাহ অনেক কিছুই করতে পারে একা একা। তো যাই হোক, তারপর আমরা ওদের বাসা থেকে 5 মিনিটের দূরত্বেই বাসে করে চলে আসলাম একটা পার্কে। ভাবি কি এর লগে কি জুতা মারছেন? হাঁটতে পারেন না। আল্লাহ আল্লাহ রে ভাবি, শাড়ির লগে এই জুতা কিনছেন কেন? আপনারে নিয়ে আইছি আমি পার্কে। ভাবি আপনি কই যাইতেছেন? ভাবি পদ্মবিলের সামনে কইছিলাম একটু ছবি মুভি তুলবো, ডরি করতেছে, আবার সাপ মাপা আমার সবল মবল মারে। এমনিতে তো দুনিয়ার সাপ মাপ আমার আশেপাশে ঘুরে, মনে করেন, বুঝছেন। পার্কে পৌঁছাতে আমাদের খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে প্রায় 3:30টার মতো বেজে যায়। তো এই ভিউটা জাস্ট দেখেন, এত পরিমাণে রিফ্রেশিং লাগছিল। আর সেদিনের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। শাড়িটা পরে একদমই অস্থির লাগছিল না, অনেক বেশি আরাম আর অনেক কমফোর্টেবল ছিল। আর যেহেতু একদম পিওর সুতি শাড়ি, আরাম তো লাগবেই। তো তার জন্য আমরা বেশ সুন্দর সুন্দর কিছু কন্টেন্টও সেদিন মেক করেছিলাম, অলরেডি হয়তো আপনারা দেখেও ফেলেছেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের দুইজনকে এরকম টুইনিং ড্রেস পরা দেখতে আপনাদের কেমন লাগে। অনেক আপুরাই জানতে চান কিভাবে আমরা দুইটা সাইড মেনটেন করে চলি, ঘরের কাজ পাশাপাশি এই প্রমোশনাল কাজগুলো করে থাকি, পাশাপাশি আপনাদের সাথে কিন্তু ব্লগও শেয়ার করি। যদিও বা সবকিছু একসাথে প্রপারভাবে মেনটেন করা অতটাও সহজ না। সব থেকে বড় কথা হচ্ছে, যদি আপনার ইচ্ছা আর চেষ্টা থাকে, আপনি যে কোনো জায়গায় কিন্তু সফল হতে পারবেন। ভিডিও করার বেলায় তো আপনার এনার্জি 100 হ্যাঁ, আর এদিক দিয়ে আমারে সব মনে করেন ধরাই দিছে, আর ইন্ডিয়া হ্যাঁ কইছি ভিডিও করবে, জুতাটা খুইলা দিছে একটা দৌড়। তারপর বাসায় চলে আসলাম, আর এইদিকে দেখেন আমি এসে একদমই টায়ার্ড। আর এই মেয়েটা এত বেশি কাজের, মাশাআল্লাহ আমার জন্য এখানে গিয়োজা বানানো শুরু করে দিয়েছে। এখানে মুরগিগুলোকে আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিল। আমি আসলে হেল্প কি করব, আমি নিজেই এত বেশি টায়ার্ড ছিলাম। তো অল্প কিছু সময়ের মধ্যে দেখেন এখানে এক প্লেট গিয়োজা বানানো শেষ। ওইদিকে ও আবার ডিনারের প্রিপারেশন নিচ্ছিল। তো রাতের জন্য রান্না করেছিল ডিম ভুনা, চিংড়ি মাছ, সাথে আগের কিছু খাবারও ছিল। সবকিছু নিয়ে আমরা বসে পড়লাম ডিনারের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।